বর্তমানে যারা 5ই আগস্টের পরে শুধু শব্দ শুনি নির্বাচন নির্বাচন, আপনারা নির্বাচনে যাতে পাগল হয়ে গেলেন কেন? ফ্যাসিস্ট খুনি 5ই আগস্টে পালালো, তারা তো 5 বারের জন্য সত্যভাবে বসেছিল। তখন আপনারা কি করতেন? আজকে ছাত্র জনতা হাজার হাজার জানের বিনিময়ে, রক্তের বিনিময়ে আজকে তাদের চক্ষু হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আজকে দেশ উন্মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া এই বাংলাদেশের ভিতরে নির্বাচন হতে দেওয়া যায় না, হতে পারে না। যারা নাকি নির্বাচনের জন্য বারবার বারবার কথা বলছেন, আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আপনারা নির্বাচনের ক্ষমতায় যে কি করবেন? এখনই তো আমরা লক্ষ্য করেছি যে আপনাদের দলীয় লোকদেরকে, নেতাদেরকে, কর্মীদেরকে, সমর্থকদেরকে এখনো তো আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন। আমরা দেখেছি ইসলামী নীতি আদর্শ এবং দুর্নীতিবাজ মানব রচিত এই নীতি আদর্শের ভিতরে পার্থক্য হলো 5ই আগস্ট যখন নাকি দেশ অভ্যুত্থান হলো, এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই। মা এখনো কান্নার ব্যক্ত করতেছেন। আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না। এখন আমাদের কানে সেই শব্দগুলো আসছে, মুগ্ধর সেই পানি পানি শব্দ এখন আমাদের কানে ভাসছে। আজকে রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে। আজকে হাজার হাজার শত শত আজকে বাংলাদেশের মানুষ চোখ হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। মায়ের কান্না বন্ধ হয় নাই, রক্ত এখনো শুকায় নাই। তখন এক শ্রেণীর নর পশুরা তখন চাঁদাবাজিতে লিপ্ত, তারা টেন্ডারবাজিতে লিপ্ত, তারা বিভিন্ন ঘাট দখলে লিপ্ত, তারা স্টেশন দখলের জন্য লিপ্ত। আমি ওদেরকে ধিক্কার জানাই। বাংলাদেশ থেকে এই দুর্নীতিবাজদেরকে উৎখাত করে বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষিপ্ত করতে হবে। আমি বলেছিলাম যে আপনারা যারা নির্বাচনের জন্য পাগল হয়েছেন, আগে আপনারা আমাদেরকে দেখান যে আপনারা নিয়ন্ত্রণ করতে পেরেছেন। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, ক্ষমতায় যাওয়ার পরে আপনারা যে কি কাণ্ড করবেন এটা আমাদের জানা আছে। এর জন্য সংস্কার প্রয়োজনীয় আগে, আর যৌক্তিক সময় নির্বাচন পরে, আর সাথে সাথে স্থানীয় নির্বাচন হবে আগে, জাতীয় নির্বাচন হবে পরে। এই হিসেবে আমার ভাইদেরকে বলবো, মাঠ কিন্তু উর্বর। এই উর্বর জমিনে যদি ফসল ফলাতে না পারেন, এটা আমার জন্য, আপনাদের সকলের জন্য দুঃখ। এখানে কিন্তু মাঠ কখনই খালি থাকে না, মাঠ কিন্তু আকাশে জন্মাবে। এখন ফসল ফলাতে হলে যখন মাঠে খেলোয়াড় নামে, এক খেলোয়াড় যদি 100 বেগে মাইল দৌড়ায়, আপনি যদি 50 মাইল বেগে দৌড়ান, 100 মাইলকে ধরা যায়? এখানে পাল্লায় জমিনে নেমেছি আমরা। ওদের সঙ্গে ওদের নীতি আদর্শ, দুর্নীতিবাজদের নীতি আদর্শ এবং মানব রচিত কুহুর নীতি আদর্শ আমরা নিচে রেখে ইসলামী নীতি আদর্শকে আমরা মসনদে বাংলার জমির মধ্যে পৌঁছাবার জন্য আমাদের সাধ্য শক্তি অনুযায়ী আমরা সকলে যে চেষ্টা করি, আল্লাহর ফজল করবে আশা করছি, আল্লাহর রহমতের উপর ভরসা করে। আল্লাহর রহমতে ওরা আমাদের সামনে টিকতে পারবে না। আপনারা আজকে শ্রমিক সমাবেশ এত সুন্দর করায় আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আমি দোয়া চাই, আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই দুনিয়ার ভিতরে শান্তির ব্যবস্থা করে দেয়, আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দেয়।